আপনার কাছে বায়াত গ্রহণ করবো। আপনি যদি মদ যারে জায়েজ করে দেন আমার খাওয়ার জন্যে, আমি মদ খাবো এইটা যদি হুকুম দেন, এটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। হুজুর বললেন, বাবা এবার বায়াত গ্রহণ করলেন। কাল্লুর সামনে মান্নান বায়াত গ্রহণ করলে কাটুসির, হুজুর রে আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা, একদিন বা 2 দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না, তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কামেল পীরের সন্নিধ্য লাভ করলে পরশ পাথর হয়ে যায়। ও মুসলমান, পরশ পাথরের সঙ্গে যেমন লোহায় ঘষণ লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, পাথরের সঙ্গে ঘষা লাগলে পাথর যেমন স্বর্ণ হয়ে যায়, এই রকম কামেলে মুকাম্মেল, হক্কানি কামেল মুকাম্মেলের সন্নিধ্য যদি কোনো ব্যক্তি একবার লাভ করতে পারে, মুর্দা দিল জিন্দা হয়ে যায়, আর ওই মুর্দা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর জিকিরে জারি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই রকম একজন বাড়ি হলো ঢাকা শহরে। কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকা শহরে বাড়ি, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল মান্নান। ইনি ব্যবসা করতেন কি কি জানেন? 1 নাম্বার পতিতালার ব্যবসা ছিল তার। সুন্দরী সুন্দরী নারী নিয়া এই নারীদেরকে ব্যবসা করাইতেন যুবকদের কাছে, যুবকদের দিয়া ব্যবসা করতেন, নারীদেরকে ব্যবসা করতেন। 2 নাম্বার ব্যবসা ছিল তার মদের ব্যবসা। 3 নাম্বার মুসলমান জুয়ার ব্যবসা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষটা নাম হলো আব্দুল মান্নান। কি নাম? জোরে বলেন নাম কি? আব্দুল মান্নান। আব্দুল মান্নান। বাবারা আমার গভীর মনোযোগ। আর মুসলমান ঢাকার শহরে মুসলমান শোনো গো, এই ঢাকার জমিনে আমার বাবা জানের একজন গোলাম, আমার কেবলা জানো হুজুরের একজন আদরের মুরিদ। সবাই বলতো তারে পাগল। নাম হলো কাল্লু ভাই। জোরে জোরে বলা যাবে না মারহাবা। উনি চার দোকানদার, চা বিক্রি করেন, পান বিক্রি করে। কালু ভাইয়ের দোকানে এসে মান্নান ভাই প্রতিনিয়ত মদ বড় বড় বোতল বসে বসে খায়। কালু ভাই কয়, মান্নান ভাই রে, ও মান্নান ভাই, কত কাল আর বাঁচবা তুমি দুনিয়ার মধ্যে? কারণ এই দুনিয়া চিরদিনের জন্য স্থায়ী নাই রে। আজকে তোমার গায়ে বল আছে, তুমি কত কি অন্যায় করো গো। একদিন যেতে হবে অন্ধকার কবরে। কালুরে, ওই নারীর ব্যবসা ছেড়ে দাও, মদের ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে আয়। কালু ডাক দে বলে, মান্নান রে, একবার চল আট্টসিতে যায়। ওরে আট্টসির জমিন ফরিদপুর সদর উপরের জমিন, এমন একটা পীর আছে যার নূরের তাজাল্লি, যার নূর চেহারা দেখা পর হাজার হাজার খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। মান্নান চল যাই। আট্টসির দরবারে যায়। মান্নান কয়, তুই পাগল আছিস নি? এরা আমার মতো বজ্জাত মানুষ, আমার মতো মদ বিক্রেতা, আমার মতো ফতিতালায়ের ব্যবসা আমি করি রে। ও কালু, আমি কেমনে যাব তোর পীরের দরবারে? আমার ভাল লাগে না। এই সব কথা আমারে শোনাইবি না। নীতির কথা ভাল লাগে না। চা দিবি, সিগারেট দিবি, বিড়ি দিবি, কারণ এই সব নীতির কথা আমারে শোনাইবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যতই তারে বকাবকি করুক, যতই তারে রাগারাগি করুক, কিন্তু মুসলমান কালু ভাই কিন্তু যখনই দোকানে আসে শুধু আট্টসির দাওয়াত দেয়। চলো যাই, চল যা দেখে আসি আট্টসি। একবার চল। হঠাৎ করে কিছুদিন পরে আব্দুল মান্নান গভীর রাত, জোহরের ঈশার নামাজের অনেক পরে, আমি দোকানটা বন্ধ করব,
এমন সময় দেখি রে আব্দুল মান্নান আমার দোকানের সামনে হাজির। ডাকতে বলে, কালু রে, ও কালু, একটা কথা তোরে বলবো রে কালু, তোর পীরের দরবারে আমি যাব। কালু কয়, ঘটনা বুঝতে পারলাম না, কেন পীরের দরবারে যাবা? কালু কয়, তুমি কেন পীরের দরবারে যাবা? কয় মান্নান কয়, ও কালু শোন, শুনছি তোর পীরের দরবারে গেলে মানুষের মনের আশা পুরা হয়, শুনছি কোনো নিয়ত করলে তা পুরা হয়। আমি একটা নিয়ত করেছি রে কালু, যদি আমার নিয়তটা পুরা হয় তাহলে আমি তোর পীরের দরবারে বায়াত গ্রহণ করব। এমনকি দুনিয়ার মধ্যে তোর পীরের দরবারে যাব, তোর পীরে কি আমারে দিতে পারব? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মান্নান বলে, কালু রে শোন রে, আমি নারীর ব্যবসা করি, কিন্তু এর মধ্যে একটা রূপবতী নারী, এমন একটা মেয়ের প্রেমে আমি পড়ে যাই। এই মেয়েটা আমার টাকা পয়সা মারিয়া সে ভেগে গেছে। এখন তোর পীর নাকি সব দিতে পারে। আমি খাইতে গেলে ওই মেয়েটারে মনে পড়ে যায়, আমি ঘুমাইতে গেলে মেয়েটারে পড়ে যায়, ব্যবসার মধ্যে গেলে মেয়েটার ছবি সামনে বারবার ভেসে আসে। ও কালু, আমি তো মেয়েটারে ভুলতে পারছি না। এই মেয়েটা তো আমারে থুয়া বেগে গেছে অন্য জায়গা। এখন যে কোনো বিনিময়, টাকার বিনিময় হোক আর যে কোনো বিনিময় হোক, এই মেয়েটাকে আমি চাই, কারণ আমার দেহ প্রাণ সব মন জৈবন সব ওই মেয়েটাকে দান করে দিছি রে কালু। এখন তোর পীর যদি আমার ওই নায়িকাকে এনে দিতে পারে, প্রেমিকাকে এনে দিতে পারে, তাহলে তোর পীরের দরবারে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ভাই মান্নান ভাই, তুমি কি বলতে চাও? বলে, আমি যা বলেছি, তোর পীর যদি কামেল হয়, তোর পীর যদি সঠিক হয়, আমার পুরনো প্রেম, আমার হারানো প্রেমিককে খুঁজে এনে দিতে হবে, কারণ আমি মেয়েটাকে বলতে পারছি না, টাকা পয়সা সব নিয়ে ভেগে গেছে। কালু ভাই চক্ষু দুইটা একটু বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে থাকলেন। ডাক দে কয়, আব্দুল মান্নান রে, চল, আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি আমার দোকানে আসবা, তোমারে নিয়ে আমি 8 সিঁড়ি দরবারে যাব। জোরে বলেন না মারহাবা। সকাল হয়ে গেল, আব্দুল মান্নানকে নিয়ে কালু ভাই দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিল। কালু ভাই দরবারে আসিয়া হুজুরের সামনে কি নালিশ দিব? আরে মেয়ের জন্য পাগল, এই কথা কেমনে বলব? তবু চিন্তাম। আব্দুল মান্নান কয়, ও কালু, তুই কি তোর পীরে বলতে পারবি নি? কালু কয়, চলো যাই, দেখা যাক। আপন পীরের সামনে গেলেন। কালুরে দেখিয়া হুজুর বলেন, বাবা কালু ভালো আছেন? জি বাবা। সাথে কে? বলে, হুজুর আমি মান্নান রে নিয়ে আইছি। কয়, বাবা কেন আনছেন? হুজুর একটা নালিশ দিব। হুজুর বলেন, বাবা কি নালিশ? কয়, হুজুর আপনার দরবারে কত হাজার হাজার মানুষ আসে, কত দেশ বিদেশ থেকে আপনার দরবারে পাগলেরা ছুটে আসে রে। আমি আপনার কদমের মধ্যে আছে একটা নালিশ নিয়া, নালিশটা যদি পুরা হয়, আমি দুনিয়ার মধ্যে আপনার কদমের মধ্যে আমি আসব। হুজুর বললেন, বাবা কি নালিশ নিয়ে আইছেন বলেন। বলো, হুজুর হুজুর আপনার কাছে কিছু লুকাবো না হুজুর। আমি 1 নাম্বার পতিতালার ব্যবসা করি, 2 নাম্বার মদের ব্যবসা করি, 3 নাম্বার আমি নষ্ট মানুষ, দুনিয়ার যত নষ্টমি কাজ করি। হুজুরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আমার চোখে ভালো লেগে যায়, তাকে আমার জীবন জৈবন দিয়ে ভালোবেসে ফেললাম। ব্যবসার টাকা হাজার হাজার টাকা তারে দিয়ে দিছি, কারণ তার রূপ জৈবনে আমি এত পাগল, তার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। হুজুর যদি ওই মেয়েটাকে আপনি এনে দিতে পারেন, আমি কথা দিলাম আজ থেকে সব ব্যবসা ছেড়ে দিব, তবু আমার ওই মেয়েটার দরকার। হুজুর মিসকেটটা হাসি মেরে বললেন, বাবা বাবা শোনো, বাবা আব্দুল মান্নান রে, সত্যি কি মেয়েটার প্রয়োজন?
কয় হুজুর আমি এমনি আসি নাই, কারণ যেখানেই থাকুক ওই মেয়েটাকে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সাধনার মধ্যে মেয়ের প্রেমের মধ্যে ডুবে গেছি গো। যে কোনো মূল্যে আমি আপনার ওই মেয়েটাকে চাই। হুজুর নীরবতা পালন করে চক্ষু দুইটা বন্ধ করলেন, বন্ধ করে বলে বাবা মান্নান, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ওই মেয়েটা তো লোভী বাবা, ওই মেয়েটা তো বড় লোভী মেয়ে মানুষ, ও তো নষ্ট প্রকৃতির মেয়ে, আপনার আগেও অনেকের ঠগাইছে গো বাবা, কারণ ও তো ঠকবাজ, একটা ধোঁকাবাজ মেয়ে, ও তো আপনার ঠগাইয়া দিছে। সুতরাং বাবা ওকে আপনি ভুলে যান, ওকে ভুলে যান, আপনি ওকে ভুলে যান, এই মেয়েটাকে ভুলে যান। আব্দুল মান্নান বলে হুজুর আপনার কাছে আইছি, ও ঠকবাজ হোক যাই হোক ওরে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, ওরে সারা ভালো লাগে না, চোখের মধ্যে শুধু দেখি ওরে, ঘুমের মধ্যে দেখি ওরে, ধ্যানের মধ্যে দেখি ওরে, সুতরাং একে ছাড়া আমার বাঁচা সম্ভব না। হুজুর বললেন বাবা যদি এই মেয়ের নামটা আপনি ভুলে যান, যদি আপনার নজরে না আসে, আপনার মনে যদি না আসে, জল্পনা কল্পনার মধ্যে না আসে, তাহলে কি বাবা আপনি ভালো হয়ে যাবেন? জি হুজুর তাহলে যদি ভুলে যায়, যদি উনার কথা ওই মেয়েটার কথা যদি মনে না আসে, আমার ওই মেয়েটার ছবি যদি আমার চোখে না বাসে, কথা দিলাম রে জীবনে ওই মেয়েটাকে আমি চাই না, যদি ওই ছবিটা যদি বলতে পারি। হুজুর বললেন সঙ্গে সঙ্গে সাধু আঙ্গুল মুবারক আব্দুল মান্নানের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, বললেন বাবা যান। সঙ্গে সঙ্গে চক্ষুটার সামনে দিয়া যখন কেবলা যান হুজুর তার নূরের শাহাদত আঙ্গুল মুবারক টান দিছে, আব্দুল মান্নান চক্ষু দুইটা বন্ধ করে আবার খুলে বলে দয়াল মুর্শিদ আমার ভিতরে কোনো মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো ওই জল্পনা কল্পনা কোনো কিছু নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের এরে আল্লাহ নবীর ভেদের তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের একটু মহব্বতে জোরে জোরে বলেন মুর্শিদের কদম বিহনে। এর মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া ওরে আউলিয়া বানাইতে পারে, মুর্দা দিল তার জিন্দা করে, মুর্দা দিল তার এক নজর চাইলে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের ওরে আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবীর আরো জোরে আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের এ জীবন মিশে, বল মুর্শিদের মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার দুটি চরণ ধরি, মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার নূরের চরণ ধরি, দিও না কয়া মাই ফেলে, দিও না গর্বি পাদন্ধকারে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে, বল মুর্শিদের ওরে আল্লাহ নবীর গোপন তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে,
মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে বল মুর্শিদের এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নানকে নিয়ে কাল্লু ভাই ঢাকা শহরে চলে গেলেন, কিন্তু মেয়ের জল্পনা কল্পনা তার রাডার থেকে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ডাকতে বলে, কাল্লু রে, ও কাল্লু, চল আট্টসির দরবারে যাই। কালু কয় কি হলো? কয় মেয়েটার কথা আমার মনে আসে না, আর ছবি মনে বাসে না। ধোঁকাবাজ মেয়ে, ওরে পৃথিবীর মধ্যে আমার সঙ্গে ছলনা করেছে, এই ছলনা বয় মেয়েটার কথার স্মৃতিগুলো আমার ভাসে না, মনে বাসে না রে। চল আট্টসির হুজুরে দেখতে মন চায়, একটু দেখে আসি, দেখে আসি। উনি আসলেন। এবার কালু কয় বিজাত মানুষ, বজ্জাত মানুষ, মস্তান সন্তারাস, পুরন ঢাকার এর 70 শতাব্দীর কথা মুসলমান শুনে নাও, আজকের কথা না রে বাবা, শুনে নাও। এই মুসলমান এবার আমার কেবলাদান হুজুরের কদমে আসলেন। এসে তখনই রহমত পালন করলেন, থাকলেন, একদিন ঘোরাঘুরি করলেন। মনটা বড় কান্দে হুজুরের কদমে গেছে, যা বলে হুজুর আপনার কর্মকাণ্ড এই সব দেখে আমার ভালো লাগছে, এখন আমি মুরিদ হতে চাই, তবে আমার একটা শর্ত আছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কি হবে? শর্ত আছে। মুরিদ হব, কিন্তু একটা শর্ত আছে। হুজুর বললেন, বাবা মুরিদ হবে না, আবার কি শর্ত আছে? কয় বাবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসি। কয় বাবা হন, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নেন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর বললেন, বাবা কি শর্ত বলেন? হুজুর আমার দুনিয়ার মধ্যে নারীর নেশা বাদ, একটা নেশা আছে হুজুর, আমি মদ না পান করলে ভালো লাগে না, সকাল বিকেল শুধু মদ খায় আমি। হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যদি মদ যারা জায়েজ করে দেন আমার খাওয়ার জন্যে, আমি মদ খাবো, এইটা যদি হুকুম দেন, এইটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন, তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। হুজুর বললেন, বাবা এবার বায়াত গ্রহণ করলেন। কাল্লুর সামনে মান্নান বায়াত গ্রহণ করলে, কাটুসির হুজুর রে, আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা, একদিন বা 2 দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না, তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কলবের মধ্যে ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক একদম বুকের নিচাই দিয়া তওবা করাইছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা পড়ায়া দিয়ে কয়, বাবা জান আপনাকে সবক দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ভুলে যাবেন না, আপনি কিন্তু ওয়াদা করেছেন আপনার পীরের সামনে আর মদ পান করবেন না। বিদায় দিয়ে দিলাম, আপনারা থাকার প্রয়োজন নাই, বাড়ি চলে যান। আব্দুল মান্নানকে এইটাই তো আমি চাইছিলাম, কারণ দরবারে যত বেল থাকবো মদ পান করতে পারবো না, দরবার থেকে বাইরে হইলেই তো মদের কারখানা, সুতরাং হুজুরের কাছ থেকে যত আগে যাই ততই বাঁচা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই আব্দুল মান্নান ঢাকা শহরে যাইয়া বিবিরে ডাকতে কয়, বিবিরে তাড়াতাড়ি আয়, মদের বোতল নিয়ে আজ 2 দিন মদ খাই না, বড় পাগল হয়ে গেছি। মদের বোতল আইনা যখন বিবি সামনে রাখছে, টেবিলের উপরে রাখছে, মদের বোতল খুইলা, কেবল মুটকিখানা খুইলা, যখন বাবারে মুসলমান বাবারা আমার মুটকি খুইলা যখন গালে দিবে, বোতলও ঢালার আর সময় নাই, গ্লাসে ঢালার সময় নাই, একবারে মারবে। বোতলের ভিতরে তাকায় দেখে রে জামানার মহাইমাম খাজা বাবা বিশ্বলি খাড়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বোতলটারে খুলে বন্ধ করে দিলেন।
এবার দরজা মানলেন, জানলা মানলেন, সব কিছু বন্ধ করে দিলেন। দিয়ে আর একটা বোতল খুলছে, খুলে যখন গ্লাসের মধ্যে ঢালছে, গ্লাসের মধ্যে ঢালা দাঁড়িয়া যখন গালে দিবে, তখন দেখে মদের বোতলের মধ্যে ওই যে দয়াল মুর্শিদ, গ্লাসের মধ্যে দয়াল মুর্শিদ। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। উনি মদ এরকম 3 দিন আর মদ পান করতে পারে না। যেখানে মদ খোলে সেখানেই দয়াল, যেখানেই মদ খোলে সেখানেই মুর্শিদকে দেখতে পায়। দৌড়াইছে আব্দুল মান্নান, আব্দুল মান্নান চল আত্মশির জমিনে যাই। আব্দুল মান্নান কয়, মুসলমান শোনো, কালু তাড়াতাড়ি চল আত্মশি চল। কালু কয়, তুমি পাগল হয়েছিল, আমি গরিব মানুষ, দোকান পাশার কুড়ি একটু ইনকাম হয়, তুমি খালি মনসালি জাতি চাও, তোমার তো টাকা পয়সা আছে, আমি তো গরিব মানুষ। আব্দুল মান্নান কয়, ও কালু, যত খরচ লাগে সব তোরে দিব, চল। ওরে এমন ধরা পড়ছি রে, সারা হওয়া সম্ভব নয়। এবার দয়ালের কদমে চলে আসলেন। দয়ালের কদমে আসা পর দয়াল মুর্শিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দয়াল মুর্শিদ, আমি মনে করেছিলাম তুমি শুধু আত্মশির জমিনে থাকো। না না রে, আমি যতবার আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে যতবার আমি মদ পান করার জন্য চেষ্টা করেছি, ততবার তুমি আমার সামনে খাড়া। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখালই তো মারে, আমি জন্মের মতো। আরো জোরে বললেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের। ওরে যারা আমার ছিল গয়াপন, দয়াল চান্দে, ওরে যারা আমার ছিল গয়াপন, মরার পরে কেদে কেদে তারা পরাইবে দাফন। ওরে মরার পরে কেদে কেদে তারা পরাইবে কাফন। তুমি যদি না হওয়া আমার দয়াল, তুমি যদি না হওয়া আমার, বিফল যাবে জীবন যে জন্মের মতো। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো। আমার আপনজনে কত যে ছিল, স্বার্থের জন্যে দয়াল চান্দে আমায় ভালোবাসলো। আমার আপনজনে কত যে ছিল, দয়াল চান্দে স্বার্থের জন্যে সবাই ভালো যে বাসলো। ওরে নিদান কালে না পাই যদি, নিদান কালে না পাই যদি আমার আপনজন কাউকে, জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো।
মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখা লইতো মারে, বলো জন্মের মতো এ দুনিয়ার মুসলমান। আব্দুল মান্নান কয়, দয়াল রে তুমি এমন পীর, দয়াল রে তুমি এমন বান্ধব, তুমি তোমার মুরিদানরে এত ভালোবাসো। ও দয়াল বাবা যান, ও আমার খাজা বাবা সিদাল্লাহ মাহেশ্বরী ফরিদপুরি, দয়াল রে এমন ভালোবেসেছিল আবুল কাশেম জিয়াদি সাহেব। এই জমিনের মধ্যে উনি বোবা হয়েছিলেন, মরার আগে জবান বন্ধ হয়ে গেছিল, মরার 2 ঘন্টা 1 ঘন্টা আগে জবান খুলেছিল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমার ইতিহাস শুনে। ওনার বিয়ে আমার বাড়ির সামনে হান্নুকারী সাহেব। এ মুসলমান ওনার জামাই, এ মুসলমান শোনো, আমার এলাকার মধ্যে বাড়ি, ওনার মেয়ে বিয়ে দিছে। ওনার মেয়ে জামাইয়ের নাম হলো আমিন, মোহাম্মদ আমিন মিয়া। উনি বললেন, হুজুর খুদাকে কসম করে বলি, আমার শ্বশুর মুসলমান শোনো, কয়েকটা দিন জবান বন্ধ ছিল হাসপাতালের জমিনে। যখন 1 ঘন্টা আগে, মৃত্যুর 1 ঘন্টা আগে জবান খুলে বলেছে, আমাদের সবাইকে বলছে আত্মশ্রী পীর মহান পীর, আত্মশ্রী পীর মহান বান্ধব। আমি চলে যাচ্ছি, যাবার আগে বলে যায়, এই পীরের কদম তোরা ছাড়বি না, শক্ত করে ধরে রাখবি, কারণ এই কদমের মধ্যে আছে রহমত, এই কদমের মধ্যে আছে বরকত, এই কদমের মধ্যে আছে শান্তি, এই কদমের মধ্যে ঢুকলে মদিনাওয়ালার প্রেম পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেখানে যান দুঃখ নাই, আপন পীর রাডারে থাকবেন। হুজুর বলছেন, বাবা গভীর সমুদ্রের মধ্যে একটা খরসব কয়টা গুল্লি দেয়, এটা আমাকে আল্লাহ জানায়। এ মুসলমান গভীর মনোযোগ, ওই সাগরের মধ্যে খরসব যে মুসলমান কয়টা উলাট পালাট দেয়, এটাও আমাকে আল্লাহ বোঝার ক্ষমতা দান করেছে। সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের দরদি বান্ধব আমার দয়াল পীর বলে, বাবা লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপন মুর্শিদকে যখন কোনো ব্যক্তি স্মরণ করে, স্মরণ করতে দেরি, আমি মুজাদ্দেদ সামনে যাইতে পাশে যাতে দেরি করি না। জোরে বলে মারহাবা। এ মুসলমান আব্দুল মান্নান সাহেব, উনি বলে, দয়াল পীর আগে তো ব্যবসা বন্ধ করে দিছিলাম, এখন আমি প্রতিজ্ঞা করলাম জীবনের একটা সিগারেটও গালে দিব না, জীবনে মদ তো দূরের কথা, আমি জীবনে একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাবো না, ওয়াদা করলাম। আমার হুজুর বললেন, বাবা যান, হরদমে হরদমে আল্লাহ জিকির করেন। উনি বাড়ি গেলেন। ঢাকা শহরের সর্বপ্রথম মাহফিল আমার আব্দুল মান্নান ভাই করেছিল, নিজের টাকা দিয়া আট্টশি তরিকাতের মাহফিল সর্বপ্রথম ঢাকা শহরে হয়, সেটা আব্দুল মান্নানের অর্থায়নে হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য এই ঝিনাইদহ জেলার মধ্যে এমনও আছে যারা ছিল সন্ত্রাসের শীর্ষে। আজকে জাকের মঞ্জিলের দেরি কথা বলেন, জাকেরদেরকে গালি দেন, খবর নিয়ে দেখেন এমনও সন্ত্রাস টাইপের মানুষ ছিল, দুষ্টকৃত মানুষ ছিল। এই মানুষগুলো একদিন যখন এই রাস্তা দিয়ে জিকির বাজাইতে বাজাইতে আট্টশি গাড়ি গেছে, শব্দ শুনে উনিও বলে করেছে আমিও যাব। যা পর দেখছেন এই ব্যক্তি সন্ত্রাসী ছেড়ে দিছে, গাঁজা মদ ছেড়ে দিছে, আবার ছেড়ে দিছে। দুনিয়ার মধ্যে ভালো মানুষে মুসলমান, তারা ভালো মানুষ হয়ে গেছে এই জগতের মধ্যে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আঙ্গুল তুললে 1000 বার ভাববেন, 100 বার ভাববেন কোন মুফতি কি বলল, কোন মুহাদ্দিস কি বলল। আপনার দেশে এমন নেতা আছে কয়মক মুফতি চলে গেছে, আমিও নেতা হতে চাই না, নেতৃত্ব ছেড়ে দিয়ে আমিও উনার মতো দরবারে মুরিদ হয়ে থাকতে চাই। আরে তোরে নেতা দেশে কে? কারণ তুই তো মুসলমান, ভাগ্যগুণে পেয়েছিলি দায়িত্বটা। এই দায়িত্ব যখন সরে গেছে বুঝবি জ্বালাটা আজ হোক কাল হোক। কারণ আপন পীরের সাথে গাদ্দাবি করলে পায়ের নিচে মাটি থাকবে না, হয় 2 দিন পরে 2 দিন আগে এটা বুঝবি। জোরে বলেন ঠিক কিনা? অতুল্য অমূল্য প্রেম
কয়জনে জানে অতুল্য অমূল্য এই প্রেম ওরে ধনী মানি পাইনি যারে ধনী মানি পাইনি যারে পাই আশেকেরি দলে অতুল্য মূল্য এই প্রেম কয়জনে জানে বলো অতুল্য আমার সাথে বলেন না একটু অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে বলো অতুল্য অমূল্য এই প্রেম ওরে ধনী মানি পাইনি যারে ধনী মানি পাইয়া শেকেরি দলে অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে এ প্রেম সবাই বুঝবে না সবাইরে বুঝানো যাবে না ধনী মানি হইলেই পাওয়া যাবে না যখন আশেক হইলে পারে এই অমূল্য রতন পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা সুতরাং পীর কেবলা জানের কাছে চারটা জিনিস প্রিয় ছিল কয়টা জিনিস প্রিয় ছিল জোরে বলেন কয়টা চারটা জিনিস প্রিয় ছিল নাম্বার ওয়ান হলো নামাজ আট্টশি হুজুরের কাছে এক নাম্বার প্রিয় ছিল কি জোরে চিল্লায় বলেন কি নামাজ আরো জোরে বলেন কি নামাজ আরো জোরে বলেন কি নামাজ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি আরো জোরে বলেন কি এখন নবীর উম্মত বলে দাবি করেন যারা নামাজ পড়ার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না আট্টশির মুরিদ বলে যারা দাবি করেন নামাজের দরকার আছে কি না যারা বেনামাজি তারা আমার বাবার মুরিদ না যারা বেনামাজি তারা দয়াল নবীর উম্মত না যারা দুনিয়ার মধ্যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ আমার দয়াল পীরের কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ আমার দয়াল বাবার কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ যদি দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও দয়াল বাবা জানের মুরিদ হিসেবে যদি গণ্য হতে চাও নামাজের দরকার আছে কি না রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ কেবলা জান হুজুরের কাছে এক নাম্বার ছিল নামাজ মুসলমান মুমিনের কাছে এক নাম্বার প্রিয় হওয়া দরকার কি নামাজ রাসূলুল্লাহর আদর্শ নবীর উম্মত যদি হতে হয় রাসূলকে যদি ভালোবাসতে হয় নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের মঙ্গলের জন্য উম্মতের কল্যাণের জন্য এখন আমরা উম্মত হইয়া যদি সেই নবীর প্রেমের মালা না পড়ি কেমন মুনাফিক উম্মত রে আমার বাবারা নবী কয় আবার ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমার উম্মতের জন্য আজকে যে নবী দুনিয়ায় আসলেন উম্মতের কারণে উম্মতের মায়ায় আবার বিদায় নিলেন উম্মতের কারণে আমার নবী কয় মায়াতি খায়রুল লাকুম আমার উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য সুতরাং এমন নবীর পক্ষে যদি থাকতে হয় নবীর গুণে গুণান্বিত হওয়া দরকার আছে কি না রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটাও আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি আইসু উম্মতের জন্য গেছু উম্মতের জন্য কারণ উম্মত যেন সুখে থাকে উম্মত যেন নাজাত পায় উম্মত যেন শান্তির মধ্যে থাকে উম্মত যেন জান্নাতে থাকতে পারে এটাই আমার চাওয়া জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করবা নামাজ ছাড়া যাবে না আর আট্টশির মুরিদ যারা তারা ভালো করে কান দিয়ে শোনেন আমার দাওয়াত দেন আর না দেন কিচ্ছু যায় আসে না আমার মনে পড়ে এই জমিনের মধ্যে আজ থেকে প্রায় মুসলমান শুনে নাও 17-18 বছর আগে একবার এসেছিলাম মিশন মাহফিলে তখন মুসলমান তার আগে হয়তো 16-17 বছর হবে এর আগে এসেছিলাম এই জমিনের মধ্যে আর আমি গুনাহগার আজকে আসলাম আবার
জিনেদার জমিনের রিজিক এই কদিন ছিল না এই জমিনের মধ্যে, এই জন্য খাইতে পাই নাই। যখন রিজিক আমারে ডাকছে আবার আইসি জিনেদার জমিনে। সুতরাং শুনে রাখো ও মুসলমান, শোনো, আমার পীরের কথা বলবো, কে ভালোবাসলো আর না বাসলো কিছু যায় আসে না। হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজ যারা পড়বি না আত্মসী তারা যাবি না, নামাজ যারা পড়বি না দয়াল নবীর উম্মাত বলে তোরা স্বীকার করবি না। কারণ দয়াল নবীর উম্মাত হতে হলে নামাজ আদায় করা লাগবে, খাজা বাবার মুরিদ হতে লাগলে নামাজ আদায় করা লাগবে। যে নেতা কয় নামাজ লাগবে না ওই নেতার মুখি মারি জুতা দিয়া বাড়ি, যে নেতা কয় নামাজ লাগবে না ওই নেতার সঙ্গে চলতে আমরা রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় নেতা হোক, যদি কয় নামাজ নেই আই খেদমত করি, ওরে জুতা একবার আজ থেকে বাঁধো। যারা বলেন ঠিক কিনা? নামাজের সঙ্গে মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তোর নামাজ নাই, তোর আবার কিসের মুরিদি? তোর নামাজ নাই, তুই আবার কেমনে নবীর উম্মত? এ মুসলমান, আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে, একটা মাত্র মান্য করার কারণে আদম নবী 350 বছর কানল। আর তুই 5 ওয়াক্ত নামাজ আমার মাওলার হুকুম 5 ওয়াক্তই ছাড়িয়ে দিলি, কত বছর কান্দা লাগবে? আদম যদি একটা বার না শোনার কারণে যদি এতদিন কাঁদতে পারে, রব্বে কারিমের হুকুম নামাজ আদায় করা এইটা ছাইরা দিলে তোর রব্বে কারিম তোরে কত বছর কান্দাইবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কিনা? নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। মারহাবা বলেন না। রাসূলুল্লাহর কাছে কি ছিল? রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে আমার দেশে ওয়াজ কি করব? আজকে এক ভাই আর এক ভাইরে কেমনে জবাই করে, এক ভাই আর এক ভাইকে কেমনে হত্যা করে গো। এক ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করে। রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকার করতে হয়, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে নিজের চাইতে অপর মুসলমানকে তোমার জানমালের চাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক কিনা? এখন তোমার ভিতরে হিংসা ভরা। কেবলাদান হুজুর বিনা সুতার মালা গলায় দিয়েছে, এক জাকের ভাই আর এক জাকের ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখতেছি এত হিংসুটে ঢুকে গেছে এদের মধ্যে। ওই জাহিলি মার্কা জামানা বুঝাইয়া গেছে, এই জন্য জাকেরদের ভালোবাসাও পালায়া গেছে। আগের জাকেরগুলো যখন কোনো জাকেরকে দেখতো, আরে পাগল এই জাকের জীবনের চাইতে তার অত্যন্ত বেশি ভালোবাসতো, মায়া করতো, তার আদর করতো, ভালোবাসতো। কিন্তু এখন আর সেটা নাই। এক জাকের দেখলে আর এক জাকেরকে মুখ সরায় নেয়, এক জাকের দেখলে আর এক জাকের ভাইকে মুসলমান উপহাস করে। এটা কোনো আদর্শবান মুরিদের হতে পারে না কাজ, এটা কোনো উম্মতের কাজ হতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা, আমার 5টা গুণের গুণান্বিত নারী দেখে বিয়ে করবা গো। কাজী আব্দুল মান্নার মুসলমান আব্দুল সুবহান সাহেবকে বলে যায়, এই 5টা গুণের নারীর সঙ্গে যদি পৃথিবীর কোন পুরুষের বিবাহ হয়, দুনিয়ার জগতে সব চাইতে শান্তিতে থাকবে। যেটা পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি বিয়ের আগে ঘোষণা করেছিলেন, আমি যে বিয়ে করব 5টা গুণের গুণান্বিত নারী আসেনি, ওই নারীকে আমি বিয়ে করব। অনেক জাকের বোন আসছো, শুনে নাও শুনে নাও। 1 নাম্বার, আরে মুসলমান 1 নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারি। মুসলমান 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী। 5 নাম্বার হলো তার যেহেতু শ্বশুর শাশুড়ি যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে আমলদারি। মুসলমান ঘুষখোর গাঁজাখোর নয়, মদখোর নয়। যার শ্বশুর শাশুড়ি মদ খায়, গাঁজা খায়, ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এই জিনেদার ভাইরা শুনে নে ভালো করে, যারা বিয়ে করিস নাই শোন, যার মেয়ে গাঁজা খায় তার মেয়ে বিয়ে
বিয়ে করিস না। যে মেয়ের বাবা মদ খায় তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা পৃথিবীর মধ্যে জুয়া খেলে তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেনামাজি তার মেয়ের বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেগানা নারীর সঙ্গে মিলামিশা করে এর মেয়ের বিয়ে করবি না। দেখবি দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কয়টা গুণ? এই নাম্বার 1 সতীত্বর আমানতদারি। মেয়েরা শোন, যুবকেরা হন। 1 নাম্বার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলকারী নারী, 4 নাম্বার হলো মুসলমান গুণবতীর উপভোগ। সে চেহারা খারাপ, তার ভিতরে গুণ আছে। হোক সে বাইরে মানুষ, তার ভিতরে গুণ আছে, নবীজির প্রেম আছে, সত্য ইসলামের আদর্শ তার মধ্যে আছে। এই আদর্শবান নারী 4 নাম্বার। 5 নাম্বার হলো দেখতে হবে মা বাবা এই ভিতরে ইসলামের বিধান মানছে কি না। এই 5টা গুণ দেখে যদি কোনো পুরুষ সেই সংসারে বিয়ে করে, দেখবেন ওই সংসারের ভিতরে শুধু শান্তি আর শান্তি চলে আসবে। ওই সংসার হবে এই দুনিয়ার সবচেয়ে একটা জান্নাতি খানা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমিক যারা গো, এই দুনিয়ার জানমালের চাইতে আমার নবীরে এত ভালোবেসেছে সাহাবে کرام, তাবেঈরা যারা ছিলেন সেখানে রাসূলেরা, পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা মানবেরা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই আমার নবীর প্রেমে পাগল ছিল গো আমার বাবারা, আমার বন্ধুরা আমার। পৃথিবীর মধ্যে এমন প্রেমিক আর কয়জন আছে? এমন প্রেমিক পা বড় দুরস্কার মুসলমান। তাই তো আমার দয়াল মুর্শিদ সদা সর্বদাই কামতেন দয়াল নবীর প্রেমের বাগি বংশ প্রেমে পড়িয়া, নবীর প্রেমের মালা গলায় নিয়া কেবলা জান হুজুর চোখের পানি ফেলায় কামতেন। আর মহব্বত নবীকে প্রাণ ভরে ডাকতেন, আর রহমা তালে আমি জানি গো মুর্শিদ পে মেয়া সে কত জালা, আল্লাহ আল্লাহ। স্ত্রীর পুত্র পরিজন সব সারিয়া মুর্শিদের চরণ, স্ত্রীর পুত্র পরিজন সব সারিয়া মুর্শিদের চরণ। ভাগ্য গো নে পাইলাম কদম ও খানা, হায় হায় ভাগ্য গো নে পাইলাম আমি ওই শরণ খানা। আমি জানি গো খাজার প্রেমে আছে কত জালা, আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা, আল্লাহ আল্লাহ। আয় হায় জোরে। আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা, আল্লাহ আল্লাহ। আমার দয়াল কেবলা জান আমার মুর্শিদ কেবলা জান, দয়াল কেবলা জান আমার মুর্শিদ কেবলা জান। ফরিদ পরে রাত রশিতে, ফরিদ পরে রাত রশিতে সাজাইছ বাগান তুমি দরাইছ বাগান। আল্লাহ আল্লাহ। আইরে ফুলে ফলে ভরা সে বাগান, তোমার লক্ষ যাকে রান বাবা কোটি যাকে রান। আল্লাহ আল্লাহ
তোমাকে পাইয়া ধন্য জমিন আসমা আহনা রওজি ইনো ইনসান আল্লাহ আল্লাহ कमर दयाल केवला जाना मार मुर्शिद केवला जान अल्लाह अल्लाह एरे फौरेद पौरेर 18 সেইতে फौरेद पौरेर 18 সেইতে মিলাই সৌবাগান তুমি দৌড়াই সৌবাগান আল্লাহ আল্লাহ अरे তোমাকে পায়া ধন্য জমিন আসমান তোমাকে পায়া ধন্য জমিন মান তোমার জন্য পাগল বাবা বিশ্বের জাকেরা আন বাবা বিশ্বের জাকেরা আন দয়াল কেবলা জানা আমার মুর্শিদ কেবলা যাওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।